আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, লাইলাতুল কদর কি ২১, ২৩, ২৫, ২৭ রমাদানের ভিতরে এক এক বছর এক এক তারিখে আসে, নাকি প্রতি বছর এক তারিখেই আসে? মূলত লাইলাতুল কদর ঘুরে ফিরে আসে, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ যে তারিখগুলো বেজোড় রয়েছে, এগুলো ঘুরে ঘুরে আসে, এক এক বছর এক এক তারিখে আসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর তিনি কোরআন লাভ করেন, ওই বছর লাইলাতুল কদর ছিল ২৫শে রমাদান। মুসনাদ আহমদে একটি হাদিস এসেছে, সেখানে রয়েছে যে ২৪ তারিখ দিবাগত রাতে, অর্থাৎ ২৫শে রমাদানে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আমি তা নাজিল করেছি। আর এই কদরের রাত ঘুরে ফিরে আসে মুসনাদ আহমদের হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আমরা শুধুমাত্র ২৭কে টার্গেট না করে, ২৩কে, ২১কে, ২৯কে টার্গেট না করে আমরা যদি ইবাদত করতেই থাকি ২১, ২৩, ২৫, ২৭, ২৯, তাহলে ইনশাআল্লাহ আমরা কোনো না কোনো রাত পেয়ে যাবই যাব। এজন্য আপনাকে আমাকে এই রাতগুলোতে অবহেলা না করে জাগতে হবে, ইবাদত বন্দি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন, পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এবং তিনি কোমরকে শক্ত করে বাড়তেন। অর্থাৎ সহিহ বুখারী ২০৪৪ নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগতেন, পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এবং কোমর শক্ত করে বেঁধে নিতেন। এর অর্থ হচ্ছে তিনি আগ্রহের সাথে এই রাতে তিনি জাগতেন এবং এই রাতকে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতেন। এছাড়া ২১, ২৩, ২৫ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ দিন তারাবি আদায় করেছিলেন, তারাবি পড়েছিলেন। একদিন তিনি ফালা পর্যন্ত, অর্থাৎ সাহারির সময় ছুটে যাওয়ার উপক্রম এই পর্যন্ত গিয়েছিলেন, অর্থাৎ সারা রাত তিনি সেদিন জেগেছিলেন। এজন্য আমরা এই লাইলাতুল কদরের ৫ রাত্রিতে জাগতে পারবো, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে জাগতেন, পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন, এ কারণে আমরা পুরো রাত জাগতে পারবো চাইলে। আবার আপনি যদি একটু ঘুমিয়ে নেন, সেটাও আপনার জন্য ভালো একটি পদ্ধতি। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি অন্য হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জাগতেন আবার একটু ঘুমাতেন, অর্থাৎ অন্যান্য সব সময় তার আমলটি এমন ছিল। অতএব এই রাতটি যেহেতু ঘুরে ফিরে আসছে, আমরা এই ৫ রাত বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। যারা ইতিকাফ করবেন, আল্লাহ চাহে তো তারা অবশ্যই অবশ্যই এই রাতটি পেয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রাতগুলোতে জেগে ইবাদতবন্দি করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের তৌফিক দান করুক এবং লাইলাতুল কদর আমাদের প্রত্যেকের নসিব করুক।